শুরু করছি 20 শতকে ভারতের কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য এবং পর্যালোচনা। 2026 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে মেদিনীপুরে কৃষক আন্দোলন। এবং সেই কৃষক আন্দোলনে বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্ব। বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন মেদিনীপুরে তমলুকের একজন পেশায় ব্যারিস্টার এবং এলিট সম্প্রদায়ের লোক, কিন্তু তিনি এলিটিজম ত্যাগ করে কিষাণ আন্দোলনে যোগ দিয়েছিলেন। এই সময় কাঁথিতে নিকুঞ্জ বিহারী মাইতি, তমলুকের শ্রীনাথচন্দ্র দাস ছিলেন বীরেন্দ্রনাথ শাসমলের সহযোগী। সরকার মেদিনীপুরে ইউনিয়ন বোর্ড স্থাপন করে তার ব্যয় নির্বাহের জন্য চৌকিদারি কর 50% বৃদ্ধি করলে বীরেন্দ্রনাথের নেতৃত্বে ইউনিয়ন বোর্ড এবং চৌকিদারি কর বয়কট আন্দোলন শুরু হয়। এবং এই বীরেন্দ্রনাথ শাসমল তিনি স্থানীয় নেতা, মেদিনীপুরেই তার জন্ম, অতএব তার স্থানীয় প্রভাবের জন্য সকলে তাকে মান্য করতেন। সেই সময় মেদিনীপুরে রাজনৈতিক চেতনা কোনো অংশেই কম ছিল না। মেদিনীপুর ছাড়া বীরভূম এবং পাবনাতেও ইউনিয়ন বোর্ড বয়কট করা হয় এবং এই ইউনিয়ন বোর্ড বয়কট করবার জন্য যিনি উদাত্ত কণ্ঠে ডাক দিয়েছিলেন তিনি হচ্ছেন বীরেন্দ্রনাথ শাসমল। তার জাতীয় আন্দোলনে বরিষ্ঠ নেতৃত্বের জন্য তাকে আমরা দেশপ্রাণ নামে চিহ্নিত করি। তোমরা 4 নম্বরের জন্য একটি টিকা, বীরেন্দ্রনাথ শাসমল কেন ইতিহাসে গুরুত্বপূর্ণ বা কৃষক আন্দোলনে বীরেন্দ্রনাথ শাসমলের কি ধরনের অবদান ছিল সে বিষয়ে তোমরা ধারণা লাভ করলে। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো এবং তোমরা বলো এই চ্যানেল থেকেই তোমরা মাধ্যমিকের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ্য বইয়ে নেই এরকম অনেক বিষয় সহজেই পেয়ে যাবে। সবাই ভালো থেকো।